আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না আপা আপা আমরা কই যাবো আপা আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো এগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী যে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায়। জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে যায় যায় দিনে আপু পরশু দিন আপা ওই যায় যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা না এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে কিন্তু এটা নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে পাঠাইও তো দেখবো না কি গাছগুবি কথা বলে এরা। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা খুব কাছে আছে আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না আপা আপা আমরা কই যাবো আপা আপনি আসেন আপা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা আপনি যেহেতু আসেন আপা আমরা আসি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে করতে পারি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজ দিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যারিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা এখন গেলেই দেবেন একখানা মামলা শেষে কিছু করতে পারবো না বরং এখানে বসে যে মামলা দিচ্ছে জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই। জি আপা যারা বিদেশে চাকরি করে জি আপা সবার নামে মামলা জি আপা সবার নামে মামলা দিয়েছে আপা হয়রানি করার জন্য জি যারা একদিন হিউম্যান রাইটসের কথা বলতো যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো তারা কই এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে মানুষের খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাওয়া নাই দিন রাত জি আপা আপনি যেই পরিশ্রম আপা করছেন আপা উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই দিয়েছে আপা কষ্ট লাগে আপা যারা মনে করেন অতি উৎসাহী আপা ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করলো আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কিভাবে বুঝাবো আপা আপা